মহিলাদের কণ্ঠে গজল অথবা কোরআন তেলাওয়াত শোনা জায়েজ হবে কিনা? ভাই, কোরআন তেলাওয়াত হইতে হবে সুমধুর কণ্ঠে, মিষ্টি কণ্ঠে। আর কোরআন তেলাওয়াতের ব্যাপারে হাদিসে আসছে, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে কোরআন তেলাওয়াতের সময় সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে না, সে আমার উম্মত না। এখন মহিলারা যখন কোরআন তেলাওয়াত করবে, তাদের কণ্ঠের সকল সৌন্দর্য তারা দিয়ে তেলাওয়াত করার চেষ্টা করবে, ঠিক না বেঠিক? এটাই তো কোরআন তেলাওয়াতের আদব। এখন যদি একজন পরপুরুষ গায়রে, যিনি পুরুষের জন্য, ওই মহিলার জন্য গায়রে মাহরাম, ওই ব্যক্তি যদি তার তেলাওয়াত শোনেন, তার কণ্ঠের ইসলামী সঙ্গীত শুনেন, ভালো খালি গলার কোনো ভালো সঙ্গীত শুনেন, তাহলে শুনতে গেলে তার কণ্ঠের যে কোমলতা, ওই কোমলতার ফলে এই ব্যক্তি এটা শোনার ফলে ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা আছে না নাই? এটাকে অস্বীকার করা যাবে? কিন্তু আজকাল এটাকে অস্বীকার করার মানুষও আছে, বলে না না আমাদের কোনো অসুবিধা হয় না। এই লোকগুলো হয় অসুস্থ না মিথ্যাবাদী। মনে রাখবেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেভাবে, নেচারটা যেভাবে করে দিয়েছেন, এর ব্যতিক্রম হয় না। অতএব আল্লাহ কোরআনে বলেছেন, যদি মহিলারা কিছু চাবে কারোর কাছে, তাহলে ফালা তাখদানা বিল কওল, তারা কথা বলার সময় কথাকে কোমল করে বলবে না, আল্লাহ নিষেধ করেছেন। এখন আমাদের তো দুনিয়া সব উলটপালট হয়ে গেছে। কিরকম? বউ আপনার স্বামীর সাথে কথা বললে কর্কর ভাষায় বলে, হ্যাঁ বলো, এতবার ফোন দিচ্ছ, কি দরকারে কিছু বলবা কিনা। এরপর অন্য লোকের সাথে কথা বলে, জি ভাইয়া বলেন প্লিজ, ঠিক না? এখানে একে হাম্মামে জারে নাঙ্গি, স্বামী স্ত্রী সবারই একই অবস্থা, মহিলাদেরও একই অবস্থা, পুরুষদেরও একই অবস্থা। পুরুষ বেচারা হয়তো দোকানদারি করে, কাস্টমার একটা আসছে, ওইটা মহিলা কাস্টমার মনে করেন, জি আপা বসেন, বসে রে, আপাকে চেয়ার দাও, আপা বলেন কি খেদমত করতে পারি, আপা কি লাগবে, খুব সুন্দর সুন্দর। একই টাইমে যদি বউ ফোন দেয়, তুমি এত ক্যাস করো কেন, তোমার কোনো কাজ কাম নাই বাড়িতে, কি বলবা যদি বলো, ঠিক না বেঠিক? অথচ আমাদের সবচেয়ে সুন্দর ব্যবহারটা পাওয়ার কথা আমাদের স্বামী এবং স্ত্রী, জীবন সঙ্গী, ঠিক না বেঠিক? সেই জায়গায় কর্কশ, বাইরে এসে মানুষের সাথে ভদ্র সাজি আমরা, এটা উচিত না। তো কোরআন তেলাওয়াত যদি মহিলাদের কোমল কণ্ঠে আপনার করা হয়, এবং কোমল কণ্ঠে করতেই হবে, ইসলামী সঙ্গীত গাওয়া হয়, সেটা যদি অন্য পুরুষরা শুনে, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে, একেবারে ছোট বাচ্চা মেয়ে হলো ভিন্ন কথা, ফিতনার আশঙ্কা নেই সেটা ভিন্ন কথা, কিন্তু অ্যাডাল্টের জন্য এটা কি নেয়, জায়েজ। কিছু নেক্সুরে তো ধোকা আছে, শয়তান নেক্সুরে তো ধোকা দেয়, কোরআন তেলাওয়াত শুনতেছি মাশাআল্লাহ, অসুবিধা কি? হ্যাঁ, এটা হলো নেক্সুরে তো ধোকা। কোরআন তেলাওয়াত শুনতেছি, কিন্তু মহিলার কণ্ঠে পুরুষ শুনতেছেন। আপনি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কত জগতে চলে যাবেন, কত চিন্তার ভিতরে ঢুকে যাবেন, আপনি নিজেও টের পাবেন না। ইসলাম আগে থেকে বাদ দিতে বলেছে। আর যারা ইসলামকে পছন্দ করে না, তারা বলে সমাজে কোনো দর্শন হতে পারবে না, যুবকরা খুব সাবধান, তবে তোমাদেরকে উস্কানির যত রাস্তা আছে সব আমরা খুলে রাখবো। বিজ্ঞাপনে, বিলবোর্ডে